বাজারের সামনে দিয়ে আসছিলাম, তো দেখলাম জলপাই। লোভ একেবারেই সামলাতে পারলাম না। মনে হলো না, নিয়ে যাই বাড়িতে, একটু আচার বা চাটনি বানাবো। তো বাড়ি ফিরেই শাশুড়ি মা বসেছিলেন, বললাম মা তুমি কি এগুলো ছাড়িয়ে দিতে পারবে? মা বলল হ্যাঁ, বসেই তো আছি, এখন তো কোনো কাজ নেই, দাও আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিই। এই ছাড়িয়ে দেওয়ার কাজটা করে দিলে কিন্তু যে কোনো কাজ, যে কোনো রান্না অনেক সহজে করা যায়। তো মা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। আমিও মনে মনে ভাবছিলাম চাটনি বানাবো, তারপরে শেষমেশ ভাবলাম যে না, আচার বানাই, অনেক ভালো হবে, আচারটা ট্রাই করাও হবে। তো মায়ের কাছ থেকে আচার বানানো শিখেছিলাম, আমের আচার। তো সেই টেকনিকটাই আজকে আমি ট্রাই করব। শুকনো খোলাতে জিরে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সেটা আগেই ভেজে নিচ্ছি ভাজা মশলা বানানোর জন্য। আর এরপরে আমি কি করব দেখো, এরপরে করছি তেল দিয়ে জলপাইগুলোকে একটু ভেজে নেব। আসলে কাঁচা সিদ্ধ করাও চাই, কিন্তু দেখবে আম বা জলপাই বা আমরা এই ধরনের জিনিস একটু হালকা কড়াতে নেড়ে, ভালো করে না হলেও হালকা হালকা একটুখানি সতে করা যেটা বলে, বা একটু হালকা ভেজে নেওয়া, সেরকম করে রান্না করলে, চাটনি করলে, আচার করলে দেখবে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছিলো। এরপরে গরম জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আসলে কী বলো তো, প্রথম প্রথম যে কোনো জিনিস শিখে রান্না করতে গেলে একটু এক্সাইটমেন্ট থাকে। আমার মনেও সেরকম আছে যে আমি পারবো কি না, জিনিসটা সুন্দর হবে কি না। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো। আমি এবারে এগুলোকে হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আসলে এটাকে তোমরা পুরো সিডসটাকে বাদ দিয়েও শুধু পাল্পটা দিয়েও বানাতে পারো। আবার এরকম না চটকিয়ে তোমরা কিন্তু একবারে গোটা গোটাও রাখতে পারো। যার যেরকম পছন্দ সেইভাবে তোমরা করতে পারো। আর যে যেরকম কোয়ান্টিটিতে তোমরা জলপাই নেবে সেই অনুযায়ী নুন, মিষ্টি, ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও। বেশ ভালো লাগছে যে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। অনেক সময় শক্ত থাকে, অনেক সিদ্ধ করে প্রেশার কুকারেও দিতে হয়, এমন এমন হয়। তো নুন, চিনি আর বাতাসা আমি অ্যাড করে দিলাম। তোমরা পুরোটাই বাতাসা দিয়ে করতে পারো, গুড় ইউজ করতে পারো, চিনিটা স্কিপ করে পুরোটা চিনি দিয়ে করতে পারো, যার যেরকম পছন্দ। এই মুহূর্তে আমি চিনি আর বাতাসা দিয়েই করছি, ভীষণ ভালো হবে। তো এখন এটা একটু ফুটে গিয়ে, গলে গিয়ে একটু চটচটে ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিন্তু এটা মানে মোটামুটি সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ তো হয়েই গেছে, মানে কুক হতে দিতে হবে। দেখো দেখো কি সুন্দর একটা ঘন গাঢ় ব্যাপার হয়ে গেছে। কিন্তু একেবারেই শুকনো করে ফেলো না, তাহলে কিন্তু মানে মশলা দিলে আর মশলাটা ভালো করে কিন্তু আচারের সাথে মিশবে না। এই সময় আমি মশলাটা দিয়ে দিলাম। অনেকেই আছো যারা লাস্ট মোমেন্টে মশলাটা দাও, সেটাও হতে পারে, কিন্তু আমি কি করলাম, একটু জুস থাকার সময় সময় মশলাটা দিয়ে দিলাম। তাহলে আরেকটু ফোটাবো যখন, তখন ওই জলপাইয়ের মধ্যে মশলার ফ্লেভারটা একদম অ্যাবজর্ব করে নেবে। খেতে কিন্তু দারুণ হবে। আমার কিন্তু মন বলছে আমি ঠিকই করেছি। এবারে পাশ করলাম না ফেল করলাম, এক মায়ের কাছ থেকে আচার বানানো শেখা, আর এক মাকে জিজ্ঞেস করব। মানে শাশুড়ি মায়ের নাম পার্বতী। মাতা পার্বতী বলতে পারবেন যে আমি ঠিক ঠিক করে আচারটা বানানো শিখেছি কি না এবং খেতে কেমন হয়েছে। যাই হোক, দেখো আচার বানানো একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দর স্টিকি, একটা হালকা ঝোল ঝোল টাইপেরও রয়েছে। তো আমার মনে হচ্ছে আমি উতরে গেছি। তোমরাও কিন্তু বাজারে এখন খুব সস্তায় সহজলভ্য জলপাই নিয়ে এসে এরকম আচার বানিয়ে রাখতে পারো। কোয়ান্টিটিতে বেশি করে রোদে দিয়ে দিয়ে অনেক দিন ধরে, যেহেতু একটু হালকা ভাজা আছে, অনেক দিন তোমরা ইউজ করতে পারবে। সময় কিন্তু একেবারেই বেশি লাগে না, খুব কম সময়ের মধ্যে এত সুন্দর আচারটা আমি বানিয়ে ফেলেছি। এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর একটা কাঁচের কন্টেনারে ঢেলে রেখেছি। খাবার টেবিলে থাকবে, খেতে বসেই আচারটা একটুখানি পাতে নিয়ে নেব, দিল খুশ হয়ে যাবে। আর সামনে এরকম আচার থাকলে কদিন টিকবে আচারটা, সেটা কিন্তু বলতে পারছি না। হয়তো 1-2 দিনের মধ্যেই শেষ করে ফেলবো, কারণ আমাদের বাড়িতে শাশুড়ি মা খান, একটু বয়স হয়েছে তো, বেশি নয়, অল্প। তো মাকে বললাম যে মা খেয়ে দেখে কেমন হয়েছে খেতে। খুব স্বাদ। ওহ, যতগুলো খেয়েছি না, তেঁতুলের আচার, আমের আচার, সব আচার, কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে খেতে। দারুণ। যাই হোক, আচার বানানো সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে। মা খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। তো আমার নিজের মায়ের কাছ থেকে শিখে আচার বানিয়ে শাশুড়ি মাকে খাইয়ে বেশ ভালো লাগছে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এইখানেই মোটামুটি শেষের পথে
তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর শাশুড়ি মা বেজায় খুশি এই আমার সাথে ভিডিও বানিয়ে বা ভিডিওতে থাকতে পেরে। আসলে বয়সকালে না মানুষের জীবনটা একটু হাসি খুশি ভালোভাবে কাটানোর খুব জরুরি, আমি সেটাই চেষ্টা করি।